দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক, আজকের বাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক, আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলে শেয়ার করে দিবেন। কমেন্ট বক্সে জানাবেন যে আজকের বাজারে, হাটের বাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া। তো কি অবস্থা বাজারের ভাইয়া? বাজারে আজকে বাজার অনেক বেশি, বাজারে আমদানি কম। আমদানি কম না? আমদানি কম মালে, আমদানির পরিমাণটা এখন আবার একটু কিছুটা কমছে। আর দাম কত নতুন পেঁয়াজের? নতুন পেঁয়াজ আজকে বিক্রি হয়েছে নিচে 90, উপরে 100 টাকা। আবার 100 হয়েছে? 100 টাকা হয়েছে, ভালো মাল 100 টাকা। এখন বেচা কিনা হচ্ছে, যদি 8টার পরে না পায় আরো 5 টাকা বাড়বে। আরো বাড়বে? জি। ওই যে বিদেশি পেঁয়াজ আসার কথা ছিল, কালকে আসে না। এই দেশি পেঁয়াজ আসছে কম, কিন্তু ওই পেঁয়াজই আর আপনার বাজার ঠেকাইতে পারবে না। এখন নতুন পেঁয়াজ খাওয়া শিখে গেছে মানুষ, খালি নতুনই চাহিদা বেশি। আজকে আমদানি কি কম হয়েছে? আমদানি কম হয়েছে। আচ্ছা, গতকালকে তো প্রচুর কাস্টমার, আমাদের যা মাল ছিল 8টা বাজে শেষ, 8টার পর আমার মনে হয় 100 কাস্টমার আছে মাল নেওয়ার লেগে। সকাল 8টার পরে? জি। আচ্ছা, কিন্তু কোনো করে মাল পাই নাই। এরা সকালে যা বেচছি, তারপরে যে দাম আরো বাড়ছে, কিন্তু মাল নাই, কি করবি? হয়তো যাদের গাড়িটাই রাস্তায় ছিল আসছে যেটি দুপুরি, তারা হয়তো পরে বেশি দামে বেচছে। এরা কি আসলে বুঝতে পারছে পাইকাররা যে আজকে বাড়বে? পাইকাররা আপনার যেখানে মালের চাহিদা ডেলি শ্যামবাজার 100 গাড়ি, মালের আমদানি হয়েছে 20 গাড়ি 25 গাড়ি, এটি কি হয়? কিছুই হয় না তো। বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি বাজার। জি জি জি। আর সমস্ত জায়গার পাইকার এখন শ্যামবাজার। তাছাড়া এই মুড়ি কাটা মাল তো হাটে এখনো সেইভাবে উঠি নাই। শ্যামবাজার যে মাল আসছে সবই কৃষকের মাল, সবই কৃষকের মাল আসতেছে। কৃষক ভাইরা মনে এখন একটু আমদানি কম করতেছে। কৃষকরা দাম কমিয়ে গেছিল না, তারা একটু উঠাইছে কম, এদের তো উঠাইছে কম। এরপরও দাম যখন একটু বেশি ছিল 120 টাকা ভাইয়া, ওই সময় ছোট ছোট পেঁয়াজ গুলো উঠাইছে তারা, ওই সময় উঠাইছিল। তবে এখন তারা আর উঠাবে না। এখন তারা পেঁয়াজ যদি মানে একটু মেচুইট না হওয়া পর্যন্ত না উঠানো ভালো। কারণ তারা আল্লাহর রহমতে তারা 2 পয়সা পাবে, টেনশন নাই। তারা যেন পেঁয়াজটা পাখা মেচুইট করে যেন উঠায়। কারণ ওই কাঁচা পেঁয়াজ, খোলা পেঁয়াজ যদি উঠায় এক সপ্তাহ, তাহলে কিন্তু বাজার খারাপ হবে আরো। তাদেরকে বলে আপনারা পেঁয়াজটা একটু বড় করে একটু পাকাইয়ে ওঠান, সবচেয়ে ভালো হবে। কারণ পেঁয়াজ যদি কাঁচা পেঁয়াজ উঠায়, ওই যেগুলো আপনার দেখাতে পেঁয়াজ নামই নাই, অমনে উঠাইলে পারে একজনের দেখাতে আরো 10 জন উঠাইবো, আরো বাজার নষ্ট হইব বেশি। কারণ ওই চিকুন মাল তো ধরবে না, বুঝছেন? চিকুন মাল তো ধরবে না। কৃষক ভাইরা একটু আতঙ্কে ছিল ভাইয়া বিদেশি পেঁয়াজ নিয়ে, এ বিষয়ে কি বলবেন? না না, সমস্যা নাই, সমস্যা। তাদের দাম তারা পাবে, তাদের দাম তারা পাবে। আমদানি তো আইপি দিলে অতিরিক্ত হবে না মনে হয়? না না না, সে মাল কম ঢুকতেছে তো, বেশি ঢোকে না? না না না। আচ্ছা, মাল কম ঢোকে। এখন সামনে কি হয় 1 সপ্তাহ পরে তো বলা যাচ্ছে না। এলসি কি 2-1 গাড়ি আসছে ভাইয়া? শ্যামবাজার মনে আসছে, অন্য করে মনে আসছে, তবে আমার জানা না। একজন বললো যে আসছে। ওইটা নাকি 100 টাকার উপরে বিক্রি হইতেছে, একজনে বলছে। 100 টাকার উপরে হয়তো মানে বেচতে পারে, আমি দেখি নাই, শুনছি ভাইয়া। ঠিক আছে, আমি শুনছি একজন বললো তাই। ওটা তো মোটা মাল, মোটা মাল তো হোটেল পার্টি, যারা চাইনিজ পার্টি, তারা তো দাম বেশি দিয়ে নেবে, ওইটা বেশি দিয়ে নেবে। তো ভাইয়া এখন পুরাতন যে পেঁয়াজটা, হালি পেঁয়াজটা, ওটা কি একদমই বাদ না? নাই, ওইটা আপনার শেষ। এখন আছে সীমিত, 2-1 জনের কাছে সীমিত আছে। এই 2-4 দিনের ভিতর ওটা শেষ হয়ে যাবে, ওটা আর পাওয়া যাবে না। তবে হালি পেঁয়াজটা এবছরে ভাইয়া ভালো ব্যাকআপ দিছে। হ্যাঁ, ভালো ব্যাকআপ দিছে। এই সময়ও যে আছে 2-1 বস্তা, তা অনেক কিছু, অনেক কিছু, যেহেতু সারা বছর বিদেশি পেঁয়াজ ছিল না। আচ্ছা, তো ভাইয়া মুড়ি কাটা ভাইয়া কি অবস্থা হবে? মানে বাজার কি? মুড়ি কাটা বিক্রি হয়েছে আজকে 95 তে 100 টাকা, 95 টাকা নিয়ম মাল, 12টা 100 টাকা। এখন সকালবেলা বেচা কিনা হয়েছে, এখন 7টা 8টার পরে কি হয় বলা যাচ্ছে না। ওই সময় হয়তো আবার চেঞ্জ হইতে পারে রেট। হাটের বাজারে বাড়লে এখানেও বাড়বে? হ্যাঁ, হাটের বাজারে বাড়লে এখানেও বাড়বে। আচ্ছা আচ্ছা, আবার কমলে এখানেও কমবে? এখানেও কমবে। এইগুলা কোথার ভাই? এইটা পাবনা, পাবনার মুড়ি কাটা। এটা কি ঈশ্বরদীর? না না না, এটা পাবনা। পাবনার। এইটা কত বিক্রি করবেন আজকে? কত? 95 টাকা। এইটা বিক্রি করবেন আজকে 95 টাকা। 95 দাম চাই তো, মালটা একটু কালারটা ডিপ, কালারটা একটু নরমাল। ভালো কালারেরটা 100 টাকা হবে, ভালো কালারটা 100 টাকা, 100 টাকা হবে। আর এইগুলা সেম একই ভাইয়া?
হ্যাঁ একই সবগুলো একই না? একই একই সবগুলো একই ভাইয়া। অনেকদিন যাবত দেখতেছি যে এটা রসুন ভাইয়া, রসুনটা ভাইয়া, হ্যাঁ 50, এটা 50 টাকা। এইটা 50 টাকা। এইটার দাম তো কমতেছেই না ভাই, রসুনের দাম তো বাড়তেছে না, বাড়তেছে না, সরি রসুনের দাম বাড়তেছে না, বাড়তেছে একভাবেই আছে। একভাবে আছে। আসলে এই যে ব্যাপারীদের বা কৃষকদের তাদের তো লস হইছে রসুনে, হ্যাঁ লস হয়েছে তো, অনেক লস হইছে, অনেক লস হয়েছে। 6 মাস থেকে একভাবেই আছে। চায়না রসুনের দাম বেশি, মোটাগুলার দাম বেশি, এইটার দামই বলে না, চায়না রসুনের দাম বেশি, এটার দাম কম বেশি। হ্যাঁ, এইটার দাম অনেক কম। আর এইটা কোথার ভাইয়া? এটা আপনার পুরান পিস, পুরান পেঁয়াজ। এইটা কোথার? এটা রাজবাড়ি। রাজবাড়ির। এই যে গাছ হওয়া শুরু হয়েছে মনে হয়, একটা দুটো তো গাছ হবে, এখন গাছ তো হবেই। আচ্ছা, এইটা কত করে পুরানটা ভাইয়া? 110-15। 110-15 টাকা। আচ্ছা, এইটা হচ্ছে 110-15 টাকা। এইটা 130-35 ছিল মনে হয়, এটা আগে ছিল, আগে ছিল, এখন দাম নিয়ন্ত্রণে আসছে বাজারে, তারপরে নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, আর এই রসুনটা কোথার ভাইয়া? এইটা ওটা ফরিদপুর, এটা 48-50। এটা 48-50 টাকা। তো ভাই এখন বর্তমানে কি অবস্থা? মুড়ি কাটা কৃষকরা বলতেছে আমরা যেন 50-60 টাকা হইলেও দাম পাই। না না, তাদের সমস্যা নাই, তারা পাবে, তাদের ন্যায্য দাম তারা এটা পাবে, টেনশন নাই। কৃষকরা যেন কোনো টেনশন করে না, আল্লাহর রহমতে তারা 2 পয়সা এবার পাবে, টেনশনে কোনো বুঝছেন, কোনো কিছু টেনশন নাই আল্লাহর রহমতে। এরা আতঙ্কের ভিতরে না না, আতঙ্কে কোনো আতঙ্কে নাই, আতঙ্কে থাকার কোনো দরকার নেই, তারা 2 পয়সা পাবে আল্লাহর রহমতে। আর এই পেস্টটাও মোটামুটি চলে ভাইয়া না? আর মোটামুটি এটা একটু কালারটা একটু ডিপ, এটা ডিপ কালার। আচ্ছা, কালারটা তো ভাইয়া এখন যারা পেঁয়াজ উঠাবে তারা কিভাবে উঠাইলে ভালো হয়? মানে মুড়ি কাটা পেঁয়াজ গুলো, মুড়ি কাটা পেঁয়াজ যারা মেসুইট করে যেন উঠায়, কারণ ওই ছোট ছোট পেঁয়াজ যদি উঠায়, কাটি কাটি পেঁয়াজ, এই পেঁয়াজে আর বাজারটা নষ্ট করবে, তারা যেন এই পেঁয়াজটা এইভাবে না উঠায়, পেঁয়াজটা যেন বড় করে উঠায়। বলেন দামাদাম বিক্রি করেন ভাইয়া? কটা নেবেন? হ্যাঁ কটা? হ্যাঁ 93 টাকা দাম জান। কত? হ্যাঁ কত ভাই? ও আচ্ছা, ভাই নিতে আসছেন, কথা বলবেন? তো ভাই এই যে পাইকাররা গতকালকে দেখছিল 70 টাকা, 72 কালকে টাকা, 70, 72, 75 টাকা ছিল সকালে, আজকে আবার 30 টাকার মতন বেশি। বেশি মাল নাই তো, মালের আমদানি নাই, কৃষকরা তো উঠানে, তারা তো আপনার কৃষক যারা তারা উঠানে বন্ধ করছে, দাম কম দেখে তারা উঠাচ্ছে না। আমরা সবসময় দেখি ভাইয়া যে সবসময় আমরা দেখি যে পেঁয়াজে 1 টাকা 2 টাকা বাড়ে, কিন্তু একসাথে 28 টাকা 30 টাকা আবার 20 টাকা কমে। এইটা তো ভাইয়া যারা ব্যাপারী তাদের জন্য বড় ক্ষতি। হ্যাঁ, তাদের জন্য বড় ক্ষতি না এটা? ব্যাপারীদের কি অবস্থা ভাইয়া? ব্যাপারীদের অবস্থা আছে আলহামদুলিল্লাহ, কারণ এবার তো পুরান পেঁয়াজের ব্যাপারীরা তো লস খাইছে, বুঝছেন? হ্যাঁ, লাস্টে এসে অনেক ব্যাপারী লস খাইছে, অনেক ব্যাপারী লস খাইছে, ব্যাপারী অনেক ব্যাপারী লস খাইছে। তো ভাইয়া এখন আমদানি মানে সামনে হবে, এখন তেমন হবে না? আমদানি হবে আপনার 10 দিন পরে আমদানি হবে, কিছুদিন পরে হবে। আচ্ছা, কিছুদিন পরে হবে। আর এইগুলা বস্তায় থাকে কত ভাইয়া? এটা কত? 70-75 কেজি। এইটা কি দেশিটা? হ্যাঁ দেশি, পুরান। এইটা কত করে? 115 টাকা। এইটা হইছে 115 টাকা। এটা খুব ভালো মাল, এইটা ভালো মাল আছে। আচ্ছা, এইটা এখন মূলত নেয় কারা ভাইয়া এত দাম দিয়া? এইটি পুরান পেঁয়াজের চাহিদা আছে, চাহিদা ভালো আছে, পুরান পেঁয়াজ চাহিদা, মানে যারা বিরিয়ানি পাকায় রেস্টুরেন্টে নাকি? হ্যাঁ অনেকেরই লাগে, অনেকেরই এইটা বেশি। অনেকে বাসা বাড়িতে দেখা যাচ্ছে যে নতুন পেঁয়াজ খাচ্ছে না, পুরান খাচ্ছে। পুরান চলে, পুরানটা ভালোই চলে। আচ্ছা, তো ভাইয়া সর্বশেষ কৃষকের উদ্দেশ্যে কি বলবেন? সর্বশেষ কৃষকের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহর রহমতে তারা এবার 2 পয়সা পাবে, টেনশনের কোনো কিছু নাই, এবং তাদের পেঁয়াজটা যেন তারা যেন একটু বড় করে উঠায়, কাঁচা পেঁয়াজ যেন না উঠায়। আছে না যে এখনো পেঁয়াজ নামি নাই, ওটা 1 সপ্তাহ টাইনে উঠাচ্ছে, ওটা উঠানোর দরকার নেই, ওইটা দরকার না। এখন পেঁয়াজগুলা কি ভাইয়া ব্যাপারীরা দেয় না কৃষকরা দেয়? এখন সবই কৃষক, শ্যামবাজার যা মাল সব কৃষকরা, ব্যাপারী খুব কম, ব্যাপারী খুবই কম। যখন আমদানি হয় কৃষকরা দেখি সাথে আসে পেঁয়াজে, আসে, অনেকে 20 বস্তা 50 বস্তা একসাথে নিয়ে ট্রাকে আসবে। আমাদের এখনো ফরিদপুর সাইডে লাগি নাই, লাগবে সপ্তাহখানেকের ভিতরে, লাগবে 1 সপ্তাহ সময় লাগবে এখনো। ফরিদপুরের পেঁয়াজটা যখন আসা শুরু হবে তখন প্রতি ঘরে মাল থাকবে, প্রতি ঘরে থাকবে, বাজার নিয়ন্ত্রণে আসবে, ওই সময় নিয়ন্ত্রণে আসবে। আচ্ছা, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ার ফোন নাম্বারটা বলেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর মোবাইল নাম্বার হলো 01715978036। এইটা ভাইয়ার নাম্বার। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি মুড়ি কাটা পেঁয়াজ
এবং দেশি রসুনগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা। তো আজকে কিন্তু গতকালকের চেয়ে অনেকটা আমদানি কম ছিল মুড়ি কাটা পেঁয়াজের, এবং মুড়ি কাটা পেঁয়াজের, পুরাতন পেঁয়াজের তো একবারে নাই বললেই চলে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। যারা ফেসবুক থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।